পাইথনে আমরা কখনো কোনো কন্ডিশনের উপর ভিত্তি করেও বিভিন্ন কাজ করতে পারি। আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার জন্য পাইথনে মেইনলি তিনটা অবস্থা আছে। যদি একটা কন্ডিশন ট্রু হয় তাহলে আমরা একটা কাজ করব, অথবা যদি আরেকটা কন্ডিশন ট্রু হয় তাহলে আমরা আরেকটা করব, অথবা যদি এইগুলার কোনোটাই সত্যি না হয় তাহলে আমরা আরেকটা কাজ করব। যদি একটা পাঞ্জাবির দাম 100 টাকার চেয়ে কম হয় তাহলে আমি পাঞ্জাবিটা কিনব, অথবা যদি পাঞ্জাবির দাম 100 টাকাও হয় তাহলেও আমি কিনব, অথবা পাঞ্জাবি কিনব না। এখানে আমার পাঞ্জাবির দাম দেওয়া আছে 100 টাকা। এখন আমি লিখতে পারি ইফ যদি পাঞ্জাবির দাম ইজ লেস দেন 100 হয় তাহলে আমি প্রিন্ট পাঞ্জাবি কিনব। এলিফ পাঞ্জাবির দাম ইজ ইকুয়াল টু 100 টাকা হয় তাহলেও প্রিন্ট করব যে পাঞ্জাবি কিনব। এলস যদি পাঞ্জাবির দাম 100 টাকাও না হয়, 100 টাকার চেয়ে কমও না হয়, তাহলে পাঞ্জাবি কিনব না। যে প্রিন্ট পাঞ্জাবি কিনব না। ওকে, এখন পাঞ্জাবির দাম দেওয়া আছে 100 টাকা। আমরা প্রোগ্রামটা রান করি। সরি, এখানে ডাবল ইকুয়াল সাইন হবে, কারণ আমরা আগের ভিডিওতে আমরা দেখিয়েছি যে দুইটা ভ্যালুর মধ্যে কম্পেয়ার করার জন্য এটা সমান নাকি এটা কম্পেয়ার করার জন্য আমরা ডাবল ইকুয়াল সাইন ইউজ করি। সো এখন যদি প্রোগ্রামটা রান করি দেখাবে যে পাঞ্জাবি কিনব, কারণ এখানে আমার পাঞ্জাবির দাম আছে 100 টাকা। সে পাইথন প্রথমে যে জিনিসটা চেক করছে যে পাঞ্জাবির দাম কি 100 টাকার চেয়ে কম কিনা। সো সে চেক করে দেখলো যে পাঞ্জাবির দাম 100 টাকার চেয়ে কম না। সো এরপরে সে এলিফে গেল। এলিফ পাঞ্জাবির দাম ইজ ইকুয়াল টু 100 টাকা। যদি পাঞ্জাবির দাম 100 টাকার সমান হয় তাহলে আমরাও পাঞ্জাবিটা কিনব, এলস পাঞ্জাবি কিনব না। এখন পাইথন কি করছে, পাইথন প্রথমে ইফের কাছে গেছে যে পাঞ্জাবির দাম 100 চেয়ে কম কিনা। সে দেখলো না, পাঞ্জাবির দাম 100 চেয়ে কম না। সো এই যে কোডটা আছে সে এটা এক্সিকিউট করে নাই, সে এটা রান করে নাই। এলিফ এরপরে যদি পাঞ্জাবির দাম 100 টাকার সমান তাহলেও পাঞ্জাবি কিনব। সো সে প্রিন্ট করলো যে পাঞ্জাবি কিনব। এলসের কাছে সে আর যায় নাই। এখানে আমি ইফ লিখলাম, এরপরে আমি কম্প্যারিজন অপারেটর দিয়ে তুলনা করে দেখলাম। যদি পাঞ্জাবির দাম 100 এর চেয়ে কম হয় তাহলে আমি পাঞ্জাবিটা কিনব। এখানে দেখেন আমি কম্পেয়ার করার পরে একটা কোলন দিয়েছি, এরপরে 4টা স্পেস দিয়ে আমার বাকি কোড লেখা শুরু করেছি। এই কোলনের পর 4টা স্পেস দেওয়ার যত কোড আছে তা পাইথন ইফ স্টেটমেন্টের আন্ডারে ধরবে, মানে ইফের ভেতরে দেওয়া কন্ডিশনগুলো সত্যি হলেই এই কোডগুলো এক্সিকিউট হবে। সেমভাবে এলিফ যেটা অথবা যদি কন্ডিশনকে রিপ্রেজেন্ট করে, আর এলস যেটা অথবা কন্ডিশনটাকে রিপ্রেজেন্ট করে, এই দুইটা কন্ডিশনাল স্টেটমেন্টের জন্যও আমরা এইরকম ইন্ডেন্টেশন ইউজ করি। এবার যদি আমি রান করি যে পাঞ্জাবি কিনব, পাঞ্জাবির দাম 100 টাকার চেয়ে কম, এখানে আমি চেঞ্জ করে দেই 100 বানিয়ে দিই এটাকে। এবার রান করলাম যে পাঞ্জাবি কিনব, পাঞ্জাবির দাম 100 টাকা। এইবার আমি এটাকে 101 টাকা করে দেই, 100 চেয়ে বেশি। এমন যদি আমি করি, এই যে পাঞ্জাবি কিনব না, কারণ হলো পাঞ্জাবির দাম বেশি। এই যে পাঞ্জাবি কিনব না, পাঞ্জাবির দাম বেশি। মেইন কথা হলো যে ইফ একটা স্টেটমেন্ট আমি দেওয়ার পরে একটা ট্যাব দিয়ে অথবা 4টা স্পেস দিয়ে এর নিচে আমি যাই লিখব সব কিছু ইফের আন্ডারে কাউন্ট হবে। যে পাঞ্জাবির দাম যদি 100 টাকার চেয়ে ছোটো হয়, এরপরে যা কিছু আমি একটা ট্যাব দিয়ে লিখছি সব কিছু পাইথন এখানে এক্সিকিউট করবে। এভাবে একটা না হলে আরেকটা, আরেকটা না হলে আরেকটা, আরেকটা না হলে আরেকটা, এমন করে করে আমরা বিভিন্ন কন্ডিশনের উপর বেস করে সিদ্ধান্ত নিতে পারি।